দখলবাজি, প্রতারণা আছে মামলাও, অথচ সংবাদ সম্মেলন থেকে ডিবিসি নিউজ নিয়ে মিথ্যাচার করলেন রাজধানীর বাকুশা হকার্স মার্কেট সমিতির সভাপতি সাধারণ সম্পাদক। গেল ২১শে জানুয়ারি ডিবিসি নিউজের প্রচারিত সংবাদ নিয়ে মিথ্যাচার শুরু করলে সাংবাদিকদের প্রশ্নের তোপের মুখে পড়েন তারা। স্বীকার করেন এজি গ্রিন প্রপার্টি ডেভেলপারের সাথে চুক্তি ভঙ্গের বিষয়টিও। তারপরও মার্কেটে জায়গা দখলে নিতে চলছে নানা তৎপরতা, তোয়াক্কা করছেন না রাজুকের অনুমোদনেরও। সম্পাদক বলেন, মোহাম্মদপুর থানায় এ ধরনের কোনো মামলার হদিস খুঁজে পাচ্ছি না। প্রভুভক্ত রিপোর্টার, উক্ত মামলা কোথায় আছে আমাকে জানাতে হবে। আমি মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের নেতা ছিলাম, এটাও রিপোর্টারের প্রমাণ দিতে হবে। নীলক্ষেতের হযরত বাকুশা সমিতির এই নেতার এমন দাবি মন করা অসত্য। নথিপত্র বলছে মোহাম্মদপুর থানায় সমিতির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মোহনের বিরুদ্ধে মামলা রয়েছে, যার নম্বর ৯৫৮। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ মোহন ১২৪ নম্বর আসামি। সেখানে বলা হয়েছে মোহাম্মদপুর এলাকায় দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে গুলিবর্ষণ করে গুরুতর অপরাধ তার বিরুদ্ধে। এছাড়া বিগত সময়ে আওয়ামী লীগ নেতা অভিনেতা ফেরদৌস ও দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপসের মাধ্যমে প্রভাব বিস্তার করতেন বাকুশা সমিতির বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। মোহনের বিরুদ্ধে সমিতির নামে অর্থ হাতিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে, তবে তার ভয়ে মুখ খুলতে চান না ব্যবসায়ীরা। এজি গ্রিন প্রপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডকে নিয়েও যে মিথ্যাচার তিনি করেছেন তারও কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। নথিপত্র বলছে ২০১৩ সালে সমিতির ভবন নির্মাণ করে দেওয়ার সত্ত্বে চুক্তি হয় এজি গ্রিন লিমিটেডের। সেই চুক্তিপত্রেও উল্লেখ নেই কোনো মামলা। তথ্য বলছে চুক্তির আগেই ৫টি মামলা চলমান ছিল মার্কেট নিয়ে। এর মধ্যে সিটি কর্পোরেশন ও বাকুশা মার্কেট মিলে মামলা ৩টি। দেওয়ানি মামলা ১টি ও সদস্যদের নিয়েও ১টি মামলা চলমান ছিল। অথচ মামলার বিষয় না জানিয়ে চুক্তি করে কোম্পানির সাথে প্রতারণার আশ্রয় নেন বাকুশা সমিতির নেতারা। বছরের পর বছর পার হলেও চুক্তিবদ্ধ জায়গা খালি করে হস্তান্তর করেনি এজি গ্রিন কোম্পানিকে, যার কারণে কাজ শুরু করতে পারেনি কোম্পানি। এই মার্কেটের জন্য কোম্পানিটি ব্যয় করেছে ৪০ কোটি টাকা। বাকুশা সমিতির এমন প্রতারণায় ক্ষতির মুখে নির্মাণ কোম্পানি। দখলদারদের কাছেও জিম্মি হয়ে পড়েছে এজি গ্রিন লিমিটেড। এমন পরিস্থিতিতে বাকুশা সমিতির নির্মাণ কাজ বন্ধের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান এজি গ্রিন লিমিটেডের। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।